ভারতের স্বাধীনতা সংগ্রামের 100 সশস্ত্র বিদ্রোহের মধ্যে আজকের বিষয় খাসি বিদ্রোহ। খাসি বিদ্রোহ ভারতের বিভিন্ন উপজাতীয় গোষ্ঠীর মধ্যে অনেকেই ব্রিটিশদের দ্বারা তাদের জীবন ও অঞ্চলে জোরদার এবং অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। এইরকমই একটি উপজাতীয় বিদ্রোহ ছিল খাসি বিদ্রোহ। আসামের উত্তর পশ্চিম সীমান্ত পার্বত্য অঞ্চলে বসবাসকারী উপজাতি গোষ্ঠী হল খাসি। খাসি বিদ্রোহ ছিল ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে খাসি জনজাতির অভ্যুত্থান। প্রাক ব্রিটিশ পর্বে সকল শাসক গারো এবং জয়ন্তিয়া পাহাড়ের মধ্যবর্তী এই ভূখণ্ডকে একটি বাফার স্টেট হিসাবে গণ্য করত এবং কদাচিৎ এই এলাকায় হস্তক্ষেপ করত। কিন্তু ব্রিটিশ সরকার বর্মি যুদ্ধ শেষ হবার পর অঞ্চলটিকে নিজের আওতাধীন করে নেয় এবং অঞ্চলটির রসালো অরণ্য, প্রাণবন্ত সংস্কৃতি ও নেতৃত্বের একটি জটিল ব্যবস্থার সুযোগ গ্রহণ করে এই অঞ্চলের উপর তাদের নিয়ন্ত্রণকে একীভূত করে। এই সময় ব্রিটিশরা খাসি জনগণের পৈতৃক জমি দখল করে সেখানে ভূমি রাজস্ব আদায়ের এক নতুন ব্যবস্থা চালু করে, যা খাসিদের ঐতিহ্যবাহী ভূমি শাসন ব্যবস্থাকে হুমকির মুখে এনে ফেলে। শুধু তাই নয়, ব্রিটিশরা খাসি পাহাড় থেকে মূল্যবান বনজ সম্পদ, কয়লা আহরণ করে স্থানীয় জনগণকে ক্ষতির মুখেও ঠেলে দিচ্ছিল। সর্বোপরি ব্রিটিশ কর্তৃপক্ষ যেভাবে খাসি রীতিনীতি, ঐতিহ্য এবং ধর্মীয় বিশ্বাসের প্রতি অসংবেদনশীলতা প্রদর্শন করেছিল, সেটি খাসি জনগণের মধ্যে ক্ষোভকে আরও বাড়িয়ে দিয়েছিল। এমতাবস্থায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রহ্মপুত্র উপত্যকা এবং সিলেটের সাথে সংযোগকারী একটি রাস্তা তৈরি উপলক্ষে এই অঞ্চলে ইংরেজ, বাঙালি ও সমতল অঞ্চলের শ্রমিক সহ উল্লেখযোগ্য সংখ্যক বহিরাগতদের অনুপ্রবেশ ঘটায়। তৎসহ খাসিদের বলপূর্বক শ্রমিক হিসাবে কাজ করতেও বাধ্য করে। তখন 30-এরও বেশি খাসি নেতা আসামের পাহাড় ও সমতল থেকে ব্রিটিশদের তাড়ানোর পরিকল্পনা করেন ও তিরোট সিং নামক একজন খাসি প্রধানের নেতৃত্বে বিদ্রোহ শুরু করে 1829 সালে। দীর্ঘ 4 বছর ধরে আধুনিক অস্ত্রে সজ্জিত ব্রিটিশ বাহিনীর সাথে অসম যুদ্ধ চালিয়ে অবশেষে 1833 সালে তিরোট সিং ও তার বাহিনী ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। পরাজিত হয় খাসি সম্প্রদায়ের বিদ্রোহ। বিদ্রোহ দমনের পর ব্রিটিশরা সম্পূর্ণ অঞ্চলটিতে একটি ব্রিটিশ নিয়ন্ত্রিত প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠা করে, প্রথাগত প্রধান কেন্দ্রিক কাঠামোকে ধ্বংস করে ও তথায় ব্রিটিশ আইন ও নিয়মকানুন চালু করে। এটি সত্যি যে ব্রিটিশদের বিরুদ্ধে খাসি বিদ্রোহ ব্যর্থ হয়েছিল, তথাপি একথা ভুললে চলবে না যে উত্তর পূর্ব ভারতে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে যেভাবে খাসি জনগণ প্রতিরোধ সংগঠিত করেছিল, তা অন্যান্য অনেক উপজাতি সংগ্রামের পথপ্রদর্শক হয়ে উঠেছিল। বিবেচিত হয়েছিল ভারতের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের একটি উৎসাহিত অধ্যায় হিসাবে। সর্বোপরি তিরোট সিংয়ের নেতৃত্বে পরিচালিত এই খাসি বিদ্রোহ তাদের জীবনের মানে খুঁজেছে অত্যাচারী শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করে, আর সেই প্রতিবাদ আজও বিভিন্ন গান ও গল্পের মাধ্যমে উপজাতীয় মানুষের হৃদয়ে জীবন্ত হয়ে আছে।